এই ঈদ বলতে মানুষ বুঝে যে ঈদ মানে আনন্দ, ভালো মন্দ খাইতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, বাস। শুধু এটা না, ঈদের দিনের মাসনুন কাজগুলো কি কি? এক নাম্বার মাসনুন কাজ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠবেন। খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফজরের নামাজ। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে আতর ব্যবহার করা। 4 নম্বর হচ্ছে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। 5 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরা। এটা কিন্তু সুন্নাহ। এখন আপনাদের বাইক আছে, এই জন্য অনেকে বাইক নিয়ে যান, অনেকে আপনারা গাড়ি নিয়ে যান। এটা কিন্তু ঠিক না, কারণ ঈদের নামাজ পায়ে হেঁটে যাওয়া এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে গোসল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে গোসল করতেন। দেখেন, মেসওয়াকের ব্যাপারে যে কথাটা বললাম, নবীজির হাদিস হচ্ছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে উম্মতের মেসওয়াকের একেবারে পার্মানেন্ট নির্দেশ নবীজি দিয়ে দিতেন। এটা নবীজি নিজে বলছেন, যদি কষ্ট না হতো। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ঢোকার আগে কিন্তু মেসওয়াক করতেন, ওযুর সময় কিন্তু মেসওয়াক করতেন। আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ না, কিন্তু সুন্দর পরিপাটি পবিত্র পোশাক পরা এটা হচ্ছে সুন্নাহ। বোঝাইতে পারছি মনে হয়? আপনারা ঈদের দিন নতুন পোশাকটাকে একেবারে ম্যান্ডেটরি মনে করেন যে নতুন পোশাক পরতে হবে। না, পুত পবিত্র পোশাক পরতে হবে। এটাই হচ্ছে নবীজির কথা। ঈদুল ফিতরের নামাজ কিন্তু এটা না, এটা হচ্ছে ঈদুল আজহা। আপনারা বলেন কোরবানি ঈদ, কেউ বলে কোরবানি ঈদ, কেউ বলে বকরি ঈদ, আবার কেউ বলে বখরা ঈদ। মানে এই ঈদের নাম যে কত আছে এই দেশে। এই বখরা ঈদে, কোরবানি ঈদে, ছাগল কাটা, গরু কাটা ঈদে নামাজের আগে কিছু খাবেন না, এটা সুন্নাহ। সুন্নাহ কি? নামাজের পরে যে কোরবানিটা করছেন, এই কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবারটা সুন্নাহ। অনেকে ভাগে কোরবানি দেন। এখন বলবো, হুজুর গোশত টানলে কে কি মনে করে? আরে বাবা, অ্যাটলিস্ট 5 পিস করে, 5-7টা 35 পিস আপনারা আলাদা করেন না, অথবা আধা কেজি করে আলাদা করে নিয়ে রান্না করেন না। অনেকে এমনভাবে মনে করে, বাপরে বাপ, এখান থেকে এক টুকরা গোশত তোলা যাবে না, মানে যতক্ষণ দাড়িপাল্লা দিয়ে আসরে আগে না মাপা হবে। কে বলছে আপনারা এইসব? বুঝেন না, সোজেন না। অনেক মানুষ এগুলো বুঝে না। আপনি দেখেন, একটা ঠ্যাং কাটা হয়ে গেছে, কোপানো হয়ে গেছে, ওখান থেকে 2 কেজি গোশত নিয়ে যে রান্না করে সবাই মিলে খান না, এটা তো সুন্নাহ না। ওই চাচা আসরের আগে মাপবে, মাপার পরে তারপরে গোশতের উপরে যখন মাছি বসবে, এরপরে নিয়ে যে রান্না করবে। কোথায় পেয়েছেন এগুলা? এই সমস্ত কুসংস্কার দূর করতে হবে। মাইন্ড করেন না, একটু শক্তভাবে বলতেছি, কারণ এগুলো আপনারা বলা তো দূরের কথা, আমরাও যখন বলতে যাই, নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতুয়া। আমার বাপ দাদা এগুলো করে আসছে সারা জীবন, এগুলো করে আসছে, এর লেগে আমাদের কথার বেল নাই। কাকা, শরিয়াকে শরিয়ার জায়গায় রাখতে হবে, এবং আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, বিধান যেভাবে দেওয়া হয়েছে সেভাবে মেনে নেন ইনশাআল্লাহ। এরপর আসেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে? এই তাকবীরটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়া, হেঁটে যাওয়া, এগুলো তো বললামই। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। খুতবাটা মনোযোগ দিয়ে শোনা। ঈদের নামাজে খুতবা চলতেছে, পেছনে বসে বসে মোবাইল টিপবেন, জায়েজ নাই। খুতবা চলতেছে, অনেকে আপনারা কি করেন, ওই কালেকশন শুরু করেন। ইমাম খুতবা দিচ্ছে আর আপনি টুপি নিয়ে হাজির, টুপি নিয়ে কালেকশন দেন, ইমামের জন্য কিছু দেন, ঈদগাহের জন্য কিছু দেন। না, খুতবার সময় কোনো কালেকশন হবে না, দোয়ার আগে করবেন। এরপরে মুসলমানদের সাথে সাক্ষাৎ করবেন, আত্মীয় স্বজন যারা আছে, খালা ফুফু, এদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। হারাম কাজগুলো থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচবেন, বেপর্দা চলাফেরা, অশ্লীলতা, অপচয়। হুজুর সারা বছর কিচ্ছু খায় না, খালি ঈদের দিন ডলে। কথা বুঝছেন? ঈদের দিন এই যে ডলে ডলে খায়, গাঞ্জা গুঞ্জা যারা খায়, সারা বছর যেমন হারাম, ঈদের দিনও হারাম। সারা বছর খায় না, ঈদের দিন রয়্যাল এনফিল্ড নিয়ে ওই চিপার মধ্যে যায়, বেড়িবাদের ওই চিপার ভিতরে গিয়ে অনেক সময় মাদক সেবন করে। এই চিপা চাপায় যেগুলো থাকে, এগুলো হচ্ছে ছাপড়ি পোলাপান, এগুলো বদমাইশ, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা ঈদের সাথে সম্পৃক্ত না, এগুলো হারাম কাজ, মাদক সেবন করা যাবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ যে আপনাকে দিয়েছেন, এই ঈদটা হচ্ছে ক্ষমার জন্য। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। সাহাবীরা কাঁদতেন ঈদের দিন, আপনিও কাঁদবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ঈদের ছুটি হলো, বাড়ির দিকে যাচ্ছি।
এখন আমি যে ট্রেনে বাসে গ্রামে যাব, কখন কসর করব আর কখন পুরো নামাজ পড়ব? গ্রামের বাড়িতে অথবা শ্বশুর বাড়ি গিয়ে এই যে ছুটি কাটানোর সময় পরিপূর্ণ নামাজ পড়ব নাকি কসরের নামাজ পড়ব? একটু যদি বুঝায় বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে গ্রামে আপনারা যাওয়া শুরু করেছেন অনেকেই, আমার ভাইয়েরা বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছে দেন। কনফিউশনে পড়ে যান যে মোহতারাম ঢাকাতে আমার বাসা, এখন গ্রামে আমি যখন যাচ্ছি আমি কি কসর করবো কিনা? রাস্তায় আপনি কসর করবেন। মূলনীতিটা হলো, যে জায়গায় আপনার বাবার ভিটা আছে, যেখানে আপনার জমি জায়গা আছে, যেখানে আপনার সম্পদ আছে, ওই জায়গাটায় আপনি যদি ভ্রমণ করেন বা সফর করেন, সেখানে আপনি ওই কসর করতে পারবেন না, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন না। ধরেন আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর বাড়িতে তো আপনি পার্মানেন্ট থাকেন না, ওখানে আপনার জমি জায়গাও নাই, তাহলে ওই জায়গাটা আপনি কসর করতে পারবেন। রাস্তায় যখন যাচ্ছেন ট্রেনে, বাসে, বিমানে, এয়ারপোর্টে, আপনি কিন্তু কসর করতে পারবেন। এমন হানাফি মাযহাবের রায়, ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনার খালার বাড়ি সিলেট, বেড়াতে গিয়েছেন 14 দিনের জন্য, 13 দিনের জন্য, আপনি পুরো 14 দিন কসর করতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব বা চীনে গিয়েছেন আপনি 20 দিনের 13 দিনের জন্য, পুরো কসর করতে পারবেন। কিন্তু 20 দিনের জন্য যদি হয়, তাহলে ওলামা ইকরাম বলছেন না, তাহলে কসর করবেন না, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। এখন আপনারা যারা সফরে গ্রামে যাচ্ছেন, দেখেন যে আপনার ওখানে ভিটা আছে কিনা, আপনার বাপের সম্পদ বা আপনার কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে, পরিপূর্ণ নামাজ বাড়িতে পৌঁছানোর পর পড়বেন। আর যদি না থাকে, যে আপনি যাচ্ছেন এখন নিজে আপনি মুসাফির হয়ে গেছেন, মানে না বাড়ি ঘর আছে, না ঘর দুয়ার আছে, ভাইয়ের একটা বাড়ি আছে, ওখানে যায় আমি কোনো মতে থাকি, আপনি কসর করতে পারবেন, বুঝছেন? শ্বশুর বাড়ি গিয়ে আপনি কসর করতে পারবেন। এখন বউদেরকে কেন কসর করতে না করা হয়? কারণ ওই তার জামাইয়ের ওখানে যদি জমি থাকে, তার মানে ওই জামাইয়ের কারণে স্ত্রীরও কিন্তু এখানে কি আছে, একটা আবাস আছে, এই হুকুমে কসর করতে না করা হয়। এরপর আসেন, রাস্তার মধ্যে বাসে যাচ্ছেন, বাস দাঁড়াইলো না নামাজের সময়, আপনি সিটের মধ্যে বসে নামাজ আদায় করতে পারবেন। জমা করার বিষয়ে যদিও হানাফি মাযহাব না করেছেন, অন্যান্য মাযহাবে এটা জায়েজ আছে। জোহরের আগে আপনি গাড়িতে উঠতেছেন, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। মাগরিবের আগে উঠতেছেন, মাগরিব এসে আপনি একসাথে করতে পারেন। তবে কোনো কোনো স্কলার এটাকে অনুত্তম বলেছেন। আরব বিশ্বের সমস্ত স্কলাররাই আমলটা করেন এবং তারা জায়েজ বলেছেন। তো আপনি যখন নামাজে উঠতেছেন, গাড়িতে উঠতেছেন, দেখতেছেন যে পরিমাণ গ্যাদারিং, ব্যাগ রাখার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে না, সেখানে গাড়ি দাঁড় করায় নামাজের জন্য যায় বিরতি দিবে, এরকম সুযোগ না থাকলে আপনি মানে ওঠার আগে আদায় করে নেন, জমা করতে পারেন ইনশাআল্লাহ। কসরের নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতে পড়বেন। যেমন মাগরিবের নামাজ, বেতেরের নামাজ, সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে কসরের এই যে আপনি ইমাম সাহেব এলাকার, এখন আপনি মুসাফির, ধরেন এলাকার মসজিদে গিয়েছেন, ইমাম তো মুকিম, 4 রাকাত তিনি নামাজ পড়াচ্ছেন, আপনি কি করবেন? 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, ইমামের পেছনে যখন পড়বেন আপনি পুরোটাই পড়বেন। অনেকে বলে হুজুর কসরের নামাজের আলাদা কোনো দোয়া আছে কিনা? না, কসরের নামাজের আলাদা কোনো দোয়া নাই। আপনি নামাজ কসর করছেন, এটা আল্লাহ তাআলা দেখেছেন। তারপর আসেন, স্থানীয় গ্রাম্য ইমামের পেছনে নামাজ পড়লে পুরোটাই পড়বেন। আর মুসাফির ইমাম যদি হয়ে থাকে, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, ধরেন ইমাম 2 রাকাত এর পরে সালাম ফিরিয়ে দিল, অনেক সময় এটা হয়, হাইওয়েতে নামাজ আদায় করছেন, দেখলেন ইমাম দাঁড়ানো, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিচ্ছে, এখন আপনি হাবার মতো তাকায় রয়েছেন, কি করবেন? হা করে তাকায় রয়েছেন। এই মাসালা তো আপনাকে জানতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হবে, মাইন্ড করেন না। আপনার মাসালা হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন, এটা মাসালা। এখন জানি না অনেকে কি করে, কই একটা হইলেই হয়েছে, কই চালাইলেই চলে, এই চালালেই চলে, এগুলো হুন্ডা চলে, সাইকেল চলে, নামাজ চলে না। শরিয়াকে শরিয়ার জায়গায় নিতে হবে, আল্লাহ বুঝদান করুক, আমিন। হুজুর চালাইলেই চলে,